ভর্তা বা বাটা খেতে আমার ভীষণ ভালো লাগে, খুব প্রিয় আমার। তা আজকে আমি বানাতে চলেছি পটল আর চিংড়ির ভর্তা বা বাটা। তো ভাবলাম যে তাহলে বানাচ্ছি যখন ভিডিওটা করি তোমাদের সাথে শেয়ার করি, তাহলে তোমরাও বানিয়ে খেতে পারবে। তো এখানে আমি দেখেছো এই পটলটা কিভাবে ছাড়িয়ে নিলাম, খোসাটা জাস্ট ঘষে ঘষে চাকু দিয়ে ছাড়িয়ে নিয়েছি। পটলের কিন্তু খোসাটা আমি একদম ফেলে দিইনি, ছাড়িয়ে। তো আর নিয়েছি দুটো পেঁয়াজ, আর এখানে নিয়েছি গোটা রসুন আর কাঁচা লঙ্কা। একদম যে যেমন ঝাল খেতে পছন্দ করো সেই রকমই নেবে। তো পেঁয়াজগুলো প্রথমে ধুয়ে কুচি কুচি করে স্লাইস করে কেটে নিচ্ছি। তো কেটে নিয়ে এবার কড়াইতে বা আমি যে ফ্রাই প্যানটাই করেছি সেই ফ্রাই প্যানে প্রথমে একটু সর্ষের তেল দিতে হবে। দিয়ে তারপর ওই কুচনো পেঁয়াজটা, গোটা রসুন আর স্বাদ মতো যে ঝালের জন্য লঙ্কা নিয়েছি, কাঁচা লঙ্কা, সেই কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিতে হবে তেলে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে হবে। আর এখানে তোমরা কিন্তু মানে যতটা পারবে শুকনো লঙ্কা অ্যাভয়েড করবে, কারণ শুকনো লঙ্কা খেলে কিন্তু শরীরের ভীষণ ক্ষতি করে। আর এটা মানে গ্যাসও হয় আর পেটটা জ্বলেও যায় খাওয়ার পর, তো ক্ষতিকর। তো যাই হোক, তো তারপর ওর মধ্যে দিয়ে দিলাম যে পটলগুলো গোল গোল করে আমি কেটে রেখেছিলাম সেই পটলগুলো। আর ওইদিকে কিন্তু আমি চিংড়ি মাছটাকে হলুদ লবণ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি। তো এখানে এগুলোকে আমি আস্তে আস্তে গ্যাসটা সিম করে একটু ঢেকে জাস্ট ভেজে নেব। আর এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর একটুখানি হলুদ। আর এখানে জাস্ট তোমাদের একটু ভাজতে হবে, কেমন যে পটলের কাঁচা গন্ধটা যাতে চলে যায়, খুব বেশি কিন্তু ভাজা দরকার নেই। হ্যাঁ, তো এখানে পটলের কাঁচা গন্ধটা চলে গেলেই আমরা এটাকে একদম ভর্তা হিসেবে পেস্ট করব, মানে মিক্সিতেই পেস্ট করতে হবে। আর এদিকে দেখো জোরে বৃষ্টি নেমেছে, দুপুরবেলা ভীষণ বৃষ্টি হচ্ছে। সকাল থেকে কিন্তু রোদ ছিল, হঠাৎ এই বৃষ্টিটা নামলো দুপুরবেলা। পরিবেশটা কি সুন্দর লাগে না? গাছ পাখি এদের জন্য তো খুব ভালো হলো, যা গরমটাই না পড়েছিল। তো এই যে দেখো আমার এখানে হয়ে গেছে এগুলো ভাজা। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হলুদ লবণ মাখানো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছটাকে জাস্ট এরকম একটা আমি ফাঁকা করে নিয়েছি জায়গাটা, পটলগুলো সরিয়ে, যাতে চিংড়ি মাছটা ভালো করে ভাজা হয়, পিটো পিটো ভাজা করে। এবার এই সবগুলো একসাথে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এবার ভাজা হয়ে গেলে এটাকে আমি মিক্সিতে পেস্ট করব ব্লেন্ডারের মধ্যে, কারণ এখন আমাদের সত্যি কথা যে ব্যস্ত জীবন বা আমরা যে ফ্ল্যাট বাড়িতে থাকি সেখানে কিন্তু কোনো রকম শিলনোড়া মানে চলে না। আমরা অনেকেই আছি যারা ব্যবহার করি না, হ্যাঁ অনেকে আবার ব্যবহার করে, আমার ঘরেও আছে, নেই তা না, কিন্তু আমার ওটা সত্যি কথা সেভাবে ব্যবহার হয় না, খুব কমই ব্যবহার হয়। তো এবার মিক্সিতে দিয়ে আমি ওটাকে পেস্ট বানিয়ে নিলাম। তো পেস্ট বানানোর পর আবার আমি কড়াইতে একটু সর্ষের তেল দিয়ে দিলাম। তোমরা চাইলে এখানে কালো জিরেও দিতে পারো ফোড়নে, আমি দিইনি। তো এবার পেস্টটা পুরো দিয়ে এটাকে ভালো করে নেড়ে চেড়ে, গ্যাসটা মিডিয়ামেই রাখবে, রেখে ভালো করে নেড়ে চেড়ে টানাতে হবে, যাতে একদম টেনে শুকিয়ে অল্প হয়ে যায় জিনিসটা নাড়াচাড়া করতে করতে। তো আর কি নাড়াচাড়া করতে করতে এখানে কিন্তু দিয়ে দিতে হবে স্বাদ মতন একটু চিনি। এই চিনিতে বলে যে স্বাদটা বাড়ায়, তো চিনি দিয়ে খুব বেশি দেবে না। দিয়ে এই যে ভালো করে দেখো নেড়ে চেড়ে এটাকে একদম টানিয়ে নিতে হবে। তো একদম রেডি ভর্তা, গরম ভাতে সার্ভ করো, দারুণ জমে যাবে।